দেখছি আপনি মন খুলে হাসছেন। আই এম রিয়েলি হ্যাপি। মানে তাহসান ভাইয়ের জন্য আমি ভীষণ হ্যাপি। ভাইয়া একটা নতুন জীবনে পদার্পণ করেছে। ভাইয়ের জন্য শুভকামনা। ভাইয়ের জন্য সারাটা জীবন এরকম আনন্দে এবং হাসি মুখে কাটে। তাহসান ভাইয়ের অনেক গান আমার পছন্দ, টু বি অনেস্ট। আলো আমার খুব পছন্দ, তারপর প্রেম তুমি আমার খুব পছন্দ। এরকম অনেক গান আছে ভাইয়া। আলো আলো লা 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 খুঁজে পাবে না। একজন প্রত্যেকটা আর্টিস্ট চায়, এটা আমি নেগেটিভ কিছু বলছি না, প্রত্যেকটা শিল্পীই চাই তার একটা সুন্দর গান হবে। আজকে আমাকে যদি বলতে বলে কেউ যে সাকিব ভাইয়ের সাপোজ একটা সিনেমা হচ্ছে, তুমি ভাইকে ফোন করে বলো তোমার একটা গান রাখার জন্য, আমি নিশ্চয়ই বলবো যে ভাইয়া প্লিজ আমার একটা গান রাখবে। এটা কোন শিল্পী চায় না তার একটা সুন্দর গান, রাইট? এটা ডিরেক্টর প্রডিউসারকে খেয়াল রাখতে হবে যেন আমাদের দেশের ভালো গান কারা গায় তাদেরকে সুযোগটা দেবে, রাইট? একটা সিনেমাতে 5টা ভালো গান থাকে বা একটা সিনেমাতে 5টা গান থাকে, সেই 5টা গান 5জন শিল্পী গাইতেই পারে এবং 5টা গানই মানে তারা ডিজার্ভ করে 5টা গানই সুন্দরভাবে প্রমোট হবার জন্য, রাইট? আমরা একটা গান নিয়ে পড়ে থাকি, দেখা যায় একটা গান হিট হয়, বাকি গান কেউ শোনে না। পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু সেটা হয় না। আপনারা দেখেন একটা সিনেমায় যদি 5টা গান থাকে, 5টা গানই কিন্তু আমরা সবাই জানি, রাইট? আমাদের দেশে সেটা হয় না। সো এই ট্রেন্ডটা শুরু করতে হবে যে আমার সিনেমায় 5টা গান 5টা আর্টিস্ট গাবে বা যেই গাবে 5টা গান সমানভাবে মূল্যায়ন করা হবে, 5টা গান সমানভাবে প্রমোট করা হবে। দ্যাটস গুড এনাফ, রাইট? থ্যাংক ইউ। দারুণ, ভাইয়ের সাথে কাজ করে ভীষণ আরাম। একটা ভাইয়ার মতো একজন গুণী শিল্পী, একজন সিনিয়র শিল্পীর সঙ্গে কাজ করে যত অনেক কিছু শেখা যায়, অনেক কিছু কি বলবো, অনেক কিছু শেখা যায় এবং আরাম অনেক। ভাইয়ের সঙ্গে কাজ করে ভাই ভীষণ সাপোর্টিভ, ভাই চমৎকার মানুষ, দ্যাটস অল। আপু তাহসানকে বিভিন্ন পর্যায়ে দেখা এবং নিজেও মানে আস্তে আস্তে একটা পর্যায়ে আসা, এই যে আপনাদের যে কালক্রম, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এবং উনি আর্টিস্ট হিসেবে কতটা আরো রিচ হলেন বা কি আপনার মূল্যায়ন যদি জানতে চাই? ভাইয়ার সঙ্গে যখন এর আগেও আমি অ্যাক্টিং করেছিলাম এবং ভাইয়ের সঙ্গে খুবই ছোট একটা পার্ট আমি অংশগ্রহণ করেছিলাম সেই নাটকটাতে এবং ইটস বিকাম ভাইরাল কিন্তু এত বছর পরে এসে। সো আমরা কি করি, আমরা যখন একটা গাছ বুনি, সেটাতে পানি দিই, সেটাকে যত্ন করি, তারপরে একসঙ্গে গিয়ে সেটার ফল খাই। এক্স্যাক্টলি সেমটা আমাদের জীবনেও হয়। আমরা ছোটবেলা থেকে গান শিখেছি, রেয়াজ করেছি, বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে আজকে ভাইয়া তাহসান ভাইয়া হয়েছে, আমি সিদ্ধি সাহা হচ্ছি। অল সেম। আমার কাছে এটাই লাইফ, আমার কাছে এটাই। আর গান কি ওনার সাথে এটাই প্রথম করা ডুয়েট নাকি এর আগেও করেছেন? এর আগে ভাইয়ের সঙ্গে আমার একটা গান করা হয়েছিল যেটা এখন রিলিজ হয় না। যে মানুষটাকে এত ভালোবাসি সে ক্ষমা করে না, ভাই ফোনটা একটু কমে নিন। যে বুকে আমার প্রিয় শীতল পাখি সে আগলে রাখে না, অবহেলা